নমস্কার, জয় দেবাদিদেব মহাদেবের জয়। আপনাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মকর রাশির ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত জীবনের যাত্রাপথ কেমন হয়, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে আপনার ইচ্ছা করলে সাবস্ক্রাইব করতে পারেন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মকর রাশিতে রয়েছে তাদেরই কিন্তু জন্মরাশি মকর। আপনার কেন মকর রাশি নিয়ে আপনি জন্মেছেন? অবশ্যই কিছু কারণ রয়েছে। মকর রাশি অ্যাকচুয়ালি কুম্ভর সঙ্গে মকরের এটাই ডিফারেন্স যে কুম্ভ কিন্তু অত্যন্ত লজিক্যাল হয়। দুটোই কিন্তু শনির প্রভাবিত রাশি। দুজনের মধ্যে ধৈর্যশীলতা, অধ্যবসায়, পরিশ্রম করার ক্ষমতা, কিন্তু মকরের মধ্যে একটু ইমোশনাল, একটু সেন্টিমেন্টাল, একটু অ্যাটাচমেন্টটা বেশি থাকে। কুম্ভের মধ্যে এত বেশি আবেগ ব্যাপারটা কাজ করে না, কিন্তু মকরের মধ্যে একটা আবেগী ভাব ক্রিয়েট করে। আপনি যে মকর নিয়ে জন্মেছেন নিশ্চয়ই কিছু কারণ আছে। কি কারণ সেই জায়গাটাকে কিন্তু আস্তে আস্তে তুলে ধরবো আপনাদের কাছে। তো প্রথমেই বলবো, দেখুন, রাশিচক্রের দশম ভাব আপনাদের, তাই আপনাদের মধ্যে একটা কর্মস্পৃহা, জীবনে কাজ করার এক বিশেষ ক্ষমতা সমস্ত মকর রাশির ক্ষেত্রে আমরা কিন্তু খুঁজে পাব। অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের মকর রাশি তাদের মধ্যে কিন্তু একটু কর্মশক্তি প্রবল হয়। দশম ভাব হওয়ার জন্য কর্মে কিন্তু আপনারা অনেক পরিশ্রম করতে পারেন। আবার আপনাদের যেহেতু চর স্বভাবের রাশি, অনেক ধরনের রাশি হয়, 3 ধরনের রাশি, একটা স্থির রাশি, একটা দ্বি স্বভাবের রাশি, একটা চর রাশি। চর রাশি মানে অনেকটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি, অনেকটা মানিয়ে নিতে পারেন যে কোনো পরিস্থিতির সঙ্গে, যে কোনো সিচুয়েশনের সঙ্গে নিজেকে অনেকটা মানিয়ে নিতে পারেন। নিজস্ব অনেক ফ্লেক্সিবিলিটি রয়েছে, অনেক মানুষের দোষগুলো আপনি ক্ষমা করে দিতে পারেন আপনার, এটা কিন্তু চর স্বভাবের রাশি সেটা কিন্তু ক্রিয়েট করে। অন্য দিক থেকে আপনাদের যেহেতু রাশিপতি শনি, তাই আপনাদের মধ্যে একটু বিষণ্ণতা, একটু অস্থিরতা, আপনি যেন টেনশন, চিন্তা, একটা সবসময় যেন কিসের জন্য একটা বিষণ্ণতার মধ্যে ডুবে থাকেন। আপনি যেন বিষণ্ণতার মধ্যে বা দুঃখের মধ্যে যেন থাকতে ভালোবাসেন। শনির প্রভাবিত হওয়ার জন্য কিন্তু আপনি অত্যন্ত ম্যাচিওর, অত্যন্ত চুপচাপ, প্রচুর পরিশ্রমী। আপনার মধ্যে রয়েছে একটা আধ্যাত্মিকতা, আপনার মধ্যে রয়েছে জীবনে বড় কিছু করার এক ক্ষমতা। আপনি চান জীবনে বড় কিছু করতে, এবং বেশি কথা বলতে পারেন না, বেশি প্রকাশ করতে পারেন না, একটু চুপচাপে থাকতে ভালোবাসেন। আপনি সব কিছুর মধ্যে একটা অবজারভেশন ব্যাপারটা আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি সব কিছুকে আগে প্রথমে খেয়াল করেন। যে কোনো শনির রাশির মধ্যে কিন্তু একটা অবজারভেশন স্কিল মারাত্মক হয়। আপনারা যে কোনো ব্যাপারকে, যে কোনো পরিস্থিতিকে আগে বা যে কোনো মানুষকে আগে বোঝেন, অবজার্ভ করেন, তারপর আপনারা ব্যবহার করেন। এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে সবসময় একটা টেনশন, চিন্তা, অস্থিরতা, বিষণ্ণতা, আপনি যেন একটা একাকিত্বের মধ্যে থাকতে ভালোবাসেন। আপনি যেন একাকিত্বকে যেন খুব এনজয়মেন্ট করে যেন থাকেন, এবং কোনো দুঃখের মধ্যে একটা দুঃখের আবহাওয়া, দুঃখের পরিস্থিতি, যেন দুঃখকে নিয়ে যেন আপনি যেন বাঁচতে ভালোবাসেন। এই ধরনের একটা ব্যাপার মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আপনি অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত কষ্ট সহিষ্ণু, অত্যন্ত লড়াকু, অত্যন্ত ধৈর্য শক্তি এবং অধ্যবসায় রয়েছে। সহজে আপনি বিচলিত হন না। আপনার মনের মধ্যে একটা লড়াকু মেন্টালিটি, জীবনে কিছু করবেন, গঠনমূলক কিছু করবেন, এমন একটা মেন্টালিটি কিন্তু জীবনে রয়েছে। আপনি জীবনে অনেক কিছু, বড় কিছু করার ইচ্ছা করেন এবং সেটা করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। মকরের মধ্যে কিন্তু এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। শনির প্রভাবিত হওয়ার জন্য এই জায়গাগুলো আমরা কিন্তু দেখতে পাবো। আবার যদি আমরা সিম্বলকে দেখি, যেখানে সামনের দিকটা ছাগল এবং পিছনের দিকটা মাছ, অর্থাৎ আপনি যে কোনো বাধা বিপত্তিকে আপনি উপেক্ষা করে এগিয়ে চলেন। আপনার মধ্যে এক অসীম ক্ষমতা রয়েছে। আপনি যেমন এখানে এমন একটা প্রাণীর সঙ্গে আপনাকে উপমা দেয়া হচ্ছে বা প্রতীক সাইন দেয়া হচ্ছে, যেখানে একটা মাছ
এবং পিছনের দিকটা মাছ এবং সামনের দিকটা ছাগল, যেখানে আপনি কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত বোকামো করে দেন, কিন্তু আপনার লেগে থাকা ধৈর্যশীলতা, অধ্যবসায় জীবনের সমস্ত বাধা বিপত্তিকে ধীরে 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 আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারেন। সেই ক্ষমতা আপনার রয়েছে। আপনার জীবনের ভাগ্য খুব একটা অনুকূল হয় না। আপনাকে এত লড়াই, এত স্ট্রাগল, এত প্রতিবন্ধকতা, এত কষ্টের মধ্যে আপনাকে জীবনে চলতে হয়। তাই আপনার বয়সের থেকে আপনার মুখের মধ্যে একটা অকাল বার্ধক্য বা অতিরিক্ত ম্যাচুরিটি ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে। কারণ আপনার বয়স যতই কম হোক না কেন, আপনি অনেক অল্প বয়স থেকে অনেক ম্যাচিউর হয়ে যান। জীবনের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে আপনাকে জীবনে কিন্তু চলতে হয়। আপনার জীবনে চট করে কিন্তু কিছু হয় না। আমি যদি আপনাদের ফার্স্টে যে জন্মকালীন সময় থেকে যদি বলি, ধরুন মকর রাশির মানুষের কোনো জন্ম হলো, তাহলে জন্মের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের 1 থেকে 5 বছরের মধ্যে পরিবারে অবশ্যই কোনো গঠনমূলক কিছু পরিবর্তন হয়। সেটা কোনো সম্পত্তি হোক, সেটা কোনো ইন্ডাস্ট্রি হোক। আপনার পরিবারে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, আপনি যবে থেকে জন্মেছেন সেই জায়গার মধ্যে একটা স্টেবিলিটি এসছে। কারণ আপনার একটা ভাইবস রয়েছে। প্রতিটা জায়গায় যেমন একটা ভাইবস থাকে, একটা মন্দিরে যেমন আলাদা ভাইবস থাকে, যে কোনো ধার্মিক স্থানে যেমন একটা ভাইব থাকে, প্রতিটা মানুষের মধ্যে এখন একটা ভাইবস থাকে। আপনারা অনেক ম্যাচুয়ার হন, অনেক ক্লাম হন, অনেক কুল মাইন্ডেড হন, অনেক মানুষকে হেল্প করেন, অনেক পরোপকারী মেন্টালিটি রয়েছে। ছোটোবেলা থেকেই কিন্তু আপনি অনেক অ্যাডজাস্ট করতে পারেন। আপনি অনেক মানুষকে শুভ বুদ্ধি দিতে পারেন, মানুষের উপকারে আপনি উপকার কিন্তু করেন, বা মানুষের নেগেটিভ সিচুয়েশনে আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়েন, তাকে কিন্তু উদ্ধার করার চেষ্টা করেন। ছোটোবেলা থেকে আপনার মধ্যে একটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি, এবং আপনার জন্মের সময় থেকে 5 বছরের মধ্যে পরিবারে কোনো সম্পত্তি বা পরিবারে কোনো আর্থিক উন্নতি কিছু না কিছু অবশ্যই দেখবেন হয়েছে। আপনি কিন্তু আপনার বাড়িতে সঙ্গে একটু খোঁজ নিয়ে দেখবেন, অবশ্যই কিন্তু জিনিসটা হবেই হবে। আপনার জীবনে গঠনমূলক কোনো কিছু করার শনি প্রভাবিত আপনার একটা ভাইবস রয়েছে, তাই আপনি একটা স্টেবলভাবে আপনি ফ্যামিলির কিছু সত্যি মন থেকে কিছু উন্নতি করতে চান। আমি যদি প্রথমে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বলি, অর্থাৎ আপনি অ্যাডমিশন নিতে গেলেন, তখন আপনারা কিন্তু সব ব্যাপারে একটু বেশি অবজার্ভ করেন। চট করে প্রথমে মিশতে চান না, ঠিক আছে? সবার সঙ্গে কিন্তু প্রথমে আপনি কিন্তু মিশতে চান না, একটু সময় নেন। কিন্তু যখন মিশে নেন তখন কিন্তু প্রচুরভাবে মিশে যেতে পারেন। প্রথমে আপনার মধ্যে একটা অবজারভেশন ব্যাপার রয়েছে, একটু মিশতে সময় নেন। যে কোনো বৃশ্চিক রাশি হোক, তুলা রাশি হোক, ধনু রাশি হোক, মানুষ খুব চটপাট কাজ করে। কিন্তু মকর বা কুম্ভের মধ্যে শনির প্রভাবিত হওয়ার জন্য আপনারা একটু সময় নেন, একটু সব ব্যাপারে একটু স্লোভাবে করেন, কিন্তু যখন মিশে যান সম্পূর্ণভাবে মিশে যান। পঞ্চম ভাব যেহেতু আপনাদের বৃশ্চিক রাশির ঘর, তাই আপনি আপনার জীবনে অনেক বন্ধু আসে, কিন্তু আপনি খুব বেশি বন্ধুত্ব ব্যাপারটা অতটা বেশি পছন্দ করেন না। কারণ আপনার জীবনে এত বেশি স্ট্রাগল, এত বেশি প্রতিবন্ধকতা থাকে, আপনি বেশি কথা বলতে পারেন না। তো অত বেশি সবার সঙ্গে কানেকশন রাখতে অতটা পারেনও না, চানও না। কারণ আপনার জীবনে এত বেশি স্ট্রাগল থাকে, বন্ধুর সংখ্যা খুবই কম, কিন্তু নিজের ব্যাপারটা আগবাড়িয়ে আপনি অত বেশি বলতে পারেন না। ঠিক আছে? আপনার পড়াশোনার দিক থেকে কিন্তু প্রথমের দিকে একদমই মন লাগবে না। আপনার পড়াশোনা করতে খুব ইচ্ছা করবে না। তারপরে ধীরে ধীরে আপনি পড়াশোনার প্রতি অনেকটা দায়িত্বশীল হয়ে পড়বেন। প্রথম দিকে আপনার কিন্তু মোটেই পড়াশোনা করতে একদমই ভালো লাগবে না। কেন? যেহেতু আপনার বৃশ্চিক রাশির ভাব। তবে আপনার বন্ধুত্ব, যে সমস্ত বন্ধুরা আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি করে, অনেক সঠিক পরামর্শ দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু বন্ধুত্ব ক্রিয়েট করে, যারা কিন্তু আপনাকে অনেক সময় আপনার সঙ্গে ঝগড়া বাকবিতন্ডার মধ্যে আপনি মাঝে মাঝে জড়িয়ে পড়েন। ঠিক আছে? খুবই ঘাটেরা বন্ধু কিছু আপনার লাইফে জোটে, যারা কিন্তু আপনার সঙ্গে সবসময় একটা লড়াই, একটা শত্রুতা, এই ধরনের ব্যাপার কিন্তু মাঝে মাঝে কিন্তু ক্রিয়েট করে। কেননা আপনি কিন্তু আপনার নিজের লাইফ নিয়ে প্রচণ্ডভাবে চাপে থাকেন। তাই প্রথম থেকে আমি একটু চুপচাপে শুনি, প্রভাবিত হওয়ার জন্য কিন্তু আরও বেশি বকতে পারেন না। এজন্য কিন্তু অনেক সময় বন্ধুবান্ধবের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে উচ্চশিক্ষার দিক থেকে বলি। যেহেতু আপনার উচ্চশিক্ষা, নবম ভাব হচ্ছে বুধের ঘর, কন্যা রাশির ঘর, তাই আপনার উচ্চশিক্ষার দিক থেকে কিন্তু অনেক ভালো সম্ভাবনা ক্রিয়েট করে। বা ভাগ্যের দিক থেকে বলতে গেলে আপনার প্রথমের দিকে ভাগ্য উন্নতি মোটেই হতে চায় না। আপনার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত, প্রচুর পরিশ্রম, লড়াই করে করে আস্তে আস্তে ধৈর্য, শক্তি, অধ্যাবসায়ের উপর বেশ করে আপনার ভাগ্য ধীরে ধীরে উন্নতি হয়। মোটামুটি 32 থেকে 34 বছর বয়সের মধ্যে আপনার ভাগ্য উন্নতি সম্ভব। তবে পার্ট চার্টে আপনার নবম ভাব কতটা স্ট্রং লগ্নের এক্সপেক্টে সেটা কিন্তু দেখার প্রয়োজন আছে। তবে জেনারেলিভাবে আপনার 32 থেকে 34 বছর বয়সের পর আপনার কিন্তু ভাগ্য উন্নতি ঘটে। প্রথমের দিকে আপনার জীবনে প্রচুর স্ট্রাগল, প্রতিবন্ধকতা ফেস করতে হয়। আপনার ভাগ্য খুব একটা অনুকূল নয়। আপনার ধৈর্য শক্তি, অধ্যাবসায়, পরিশ্রম করার ক্ষমতা, কষ্ট সহিষ্ণুতা, সব কিছুর উপর বেস করে আপনার জীবনে ধীরে ধীরে ভাগ্য উন্নতি হয়। যে কোনো শনির প্রভাবিত রাশির জীবনে কিন্তু কখনো সহজ হয় না। তাই আপনারও কিন্তু ভাগ্যতে হঠাৎ করে উন্নতি হয়ে যাবে তা কিন্তু হয় না।
ঠিক আছে? তাই আপনার ভাগ্যের উন্নতিতে প্রচুর বাধা, প্রচুর বিপত্তি ক্রিয়েট করে। কিন্তু আপনার এই হার না মানার এক ক্ষমতা, লেগে থাকার ক্ষমতার জন্য আপনি জীবনে ধীরে ধীরে কিন্তু অনেক উন্নতি করতে পারেন। কর্মের জায়গায় বলতে গেলে যেহেতু আপনার কর্মপতি হচ্ছে শুক্র, তাই প্রথমের দিকে আপনার কর্মতে অ্যাডজাস্ট করতে কিছু সমস্যা ক্রিয়েট করে। কর্মক্ষেত্রে সামান্য কিছু কেউ কিছু কথা বলে দিলে বা আপনার খুব মনের মধ্যে একটা কষ্ট তৈরি হয়ে যায়। তাই আপনি অনেক সময় দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে মোটামুটি 30-32 বছরের আগে প্রচুর আপনাকে কর্ম পরিবর্তন করতে হয়। কর্মের জায়গায় এমন কিছুটা সমস্যা আসে, বুম করেও আপনাকে কিছু কথা শুনিয়ে দিল, সেটা আপনি কিন্তু মোটেই সহ্য করতে পারেন না। আপনার খুব একটা মানসিক কষ্টের মধ্যে চলে আসে। আপনি কিন্তু সেটা একদম সহ্য না করার জন্য ওই জায়গা কিন্তু আপনি মোটেই অ্যাডজাস্ট করতে পারেন না। নিজের সম্মানের সঙ্গে আপনি মোটেই আপোষ করতে পারেন না। সেই জন্য কিন্তু আপনার জীবনে অনেক সময় প্রথমের দিকে প্রচুর কর্ম নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে, প্রচুর কর্ম পরিবর্তন হয়। তবে মোটামুটিভাবে 32 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে কিন্তু আপনার কর্মতে একটা স্টেবিলিটি আসে এবং তারপর থেকে আপনি কিন্তু কর্ম উন্নতি করতে পারেন। অন্য দিক থেকে যদি বলি যে মকর রাশিতে আপনারা জানেন যে বৃহস্পতি নিচস্থ হয়ে যায়, মঙ্গল উচ্চস্থ হয়। তাই আপনাদের মধ্যে বেশি কথা বলা, লোককে বেশি জ্ঞান দেওয়া, এত বেশি বকতে পারেন না। যতটুকু কম বললে হয়, না বললে হয়, আপনি কিন্তু সেটা করতে পারেন। কারণ আপনার লাইফে এত নিজের লাইফের সমস্যা থাকে, এত বেশি স্ট্রাগল ফেস করতে হয়, বা বেশি কথা দিয়ে আপনি কিন্তু বেশি বকতে পারেন না সব ব্যাপারে। ঠিক আছে? খুব হাতে গোড়া কিছু মানুষের সঙ্গে আপনি কিন্তু খুব কোলাবোরেট করতে পারেন, কিন্তু হুট করে মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন না, এ ধরনের একটা ব্যাপার রয়েছে। আপনাদের রাশির মধ্যে 3টে গ্রহের মেনলি ক্যারেক্টারটা এসে পড়ে। একটা হচ্ছে শনির থেকে আসছে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, লড়াই করার ক্ষমতা, জীবনে আরও কিছু করার ক্ষমতা এবং আধ্যাত্মিকতা। আবার চন্দ্র থেকে আসছে আপনার ইমোশনাল ব্যাপার, সেন্টিমেন্টাল ব্যাপার এবং কল্পনা প্রবণতা। আপনি একটু কাল্পনিক দুনিয়ায় থাকতে ভালোবাসেন, একটু ইমাজিনেশন পাওয়ার আপনার অত্যন্ত প্রখর হয় এবং অত্যন্ত ইমোশনাল হয়। আবার অন্য দিক থেকে আপনার মঙ্গল যেহেতু আপনার রাশিতে উচ্চস্থ হয়, তাই আপনার মঙ্গল দিচ্ছে হচ্ছে সমশীলতা বা কর্মদক্ষতা, পরিশ্রম করার মানসিকতা। তাই শনি থেকে আপনার ধৈর্য শক্তি যেমন আসছে, আধ্যাত্মিকতা আসছে, চন্দ্র থেকে ইমোশনাল ব্যাপার, কল্পনা প্রবণতা আসছে, এবং আপনার মঙ্গল থেকে আপনার কিন্তু সমশীলতা বা আপনার পরিশ্রম করার ক্ষমতা বা কর্মশক্তি মঙ্গল কিন্তু প্রদান করে। তাই আপনি সচরাচরভাবে প্রচুর পরিশ্রম করতে পারেন, প্রচুর লড়াই করতে পারেন, প্রচুর চেষ্টা করতে পারেন, মানুষকে হেল্প করেন এবং যে কোনো নেগেটিভ পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে সেই সমস্যার মোকাবিলা করার এক অদ্ভুত ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। আপনি প্রথম জীবনে যতই কষ্ট করুন না কেন, আপনি জীবনে অবশ্যই অনেক উন্নতি করবেন। আপনার জীবনে অবশ্যই অনেক বাধা থাকবে, কিন্তু সেই বাধা আপনাকে কিন্তু কাবু করতে পারবে না। আপনি যদি লেগে থাকেন, আপনার জীবনে জয় অবশ্যই হবে, জিত আপনারই হবে যদি একটু লেগে থাকতে পারেন। কেন শনি প্রভাবিত আপনার রাশি, জীবনে প্রথম দিকে কষ্ট করতে করতে আপনি পরবর্তীকালে একটু শ্রমবিমুখ হয়ে যান, একটু অলস হয়ে যান। তাই আপনি কখনো কখনো অত্যন্ত পরিশ্রমী, আবার কখনো কখনো একটু অলস গোছের হয়ে যান। ঠিক আছে? কিন্তু আপনাকে নিজের কাজে সবসময় কন্টিনিউটি বজায় রাখতে হবে। আপনাকে ছেড়ে পালালে হবে না, আপনাকে লেগে থাকতে হবে। ধৈর্যশীলতা, পরিশ্রম করার মানসিকতা যদি রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে কিন্তু অনেক উন্নতি সম্ভব। আপনি আপনার জেনারেলভাবে পঞ্চমপতি যদি শুক্র হয়, তাহলে আপনার প্রেমের জীবন বলতে গেলে আপনার ক্ষেত্রে অনেক মানুষ আপনার প্রেমে পড়ে, কিন্তু আপনার প্রথমের দিকে প্রেমের প্রতি এত বেশি ইন্টারেস্ট থাকে না। ঠিক আছে? কিন্তু আপনাকে ছাড়ে না, তখন আপনাকে বাধ্যই একটা প্রেমে পড়তেই হয়। তো এখানে পঞ্চমপতি যদি শুক্র, প্রেম করে বিবাহটা তুলনামূলকভাবে সুখের হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি ক্রিয়েট করে যদি প্রেম করে বিয়ে করেন। তবে প্রেমের জায়গায় অনেক সময় একটা সন্দেহ প্রবণতা আপনার মধ্যে কাজ করে, কারণ আপনার চট করে কোনো ব্যাপারে ঠিক স্যাটিসফাই হতে পারেন না। সেই কর্মের জায়গায় যেমন প্রথমে স্যাটিসফাই হতে পারেন না, তেমন কিন্তু প্রেমের জায়গাও কিন্তু আপনার মধ্যে একটা খুঁতখুঁটে ভাব ক্রিয়েট করে। বিবাহিত লাইফ টাইপের কথা বলতে গেলে যেহেতু আপনার সপ্তমপতি হচ্ছে চন্দ্রদেব, চন্দ্র কিন্তু খুব দ্রুত মুভ করে। যেখানে শনি খুবই স্ট্রং, খুবই এক একটি ঘরে দীর্ঘদিন ধরে অবস্থান করে, স্লো মুভিং প্ল্যানের প্রায় 2.5 বছর ধরে অবস্থান করে, সেখানে চন্দ্র এক একটি ঘরে সোয়া 2 দিন করে, মানে 2 দিন 6 ঘন্টা করে অবস্থান করে। তাহলে বুঝতেই পারছেন চন্দ্র কতটা স্পিডে মুভ করে। তাই আপনার লাইফ পার্টনারের মধ্যে অত্যন্ত চঞ্চলতা, অত্যন্ত ফিকেল মাইন্ডেড ব্যাপার, এই জন্য বা দায়িত্ব নেওয়ার একটা অনীহাও কিন্তু অনেক সময় ক্রিয়েট করবে। জেনারেলভাবে কিন্তু আপনার বিবাহিত জীবনে প্রচুর সমস্যা চলে আসে। তবে আপনার বাচ্চাটি যদি সপ্তম ভাব ভালো হয়,
সেক্ষেত্রে কিন্তু বিবাহিত লাইফের সমস্যাটাকে অনেকটা রেকটিফিকেশন করা যায়। কিন্তু জেনারেলভাবে মকর রাশির ক্ষেত্রে লাইফ পার্টনারের মধ্যে একটু ডিসিশন মেকিংয়ে কিছু সমস্যা ক্রিয়েট করে। সে অত্যন্ত বেশি চঞ্চল হয়, তার মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতা একটা ব্যাপার ক্রিয়েট করে। জেনারেলভাবে মকর রাশির মানুষের জীবনে প্রেম করে বিবাহ করলে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় শ্বশুর শাশুড়ির একটা অমতের জন্য তাদের ক্ষেত্রে অনেকটা একটা মনোমালিন্য, অনেক সময় দেখা গেল যে পরিবার থেকে আলাদা হয়ে থাকতে হচ্ছে বা ঘর ভাড়া নিয়ে হয়তো থাকতে হচ্ছে, এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। মকর রাশির জীবনে কিন্তু প্রতি মুহূর্তে অনেক মানুষ কিন্তু প্রথমের দিকে তাকে বুঝতে পারে না। আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে, আপনি যে কতটা ধৈর্যশীল, কতটা মানুষের উপরে আপনি দয়া মায়া রাখেন, সেই ব্যাপারটা অনেক মানুষ কিন্তু প্রথমের দিকে ফিল করে না। সেই জন্য আপনার মনের মধ্যে একটা মানসিক চাপ, কষ্ট, ডিপ্রেশন, অশান্তি এগুলো কিন্তু আপনাকে মনে মনে কিন্তু অনেক আপনি ফিল করেন। এই ফিল করতে করতে মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট ফিল করতে করতে আপনার অকাল বার্ধক্যের একটা ছাপ কিন্তু মুখে পড়ে যায়। এটা কিন্তু আমি বললাম আগে অলরেডি। তাই এই জন্য আপনি খুব বিষণ্ণ থাকেন, একটু একাকিত্বের মধ্যে থাকতে ভালোবাসেন। তো এই জায়গাটা কিন্তু রয়েছে এবং আপনার জীবনে সম্পত্তি সংক্রান্ত কিছু না কিছু জটিলতা কিন্তু লাইফে ক্রিয়েট করতে আমি দেখেছি। এটা পার্সোনালি মকর রাশির ক্ষেত্রে মায়ের টুকটাক কিছুটা শরীর খারাপ থাকে, আপনি একটু রহস্যবিদ্যা বা যে কোনো রকমের একটা কাল্পনিক যে বিদ্যাগুলো রয়েছে, সেটা হচ্ছে তন্ত্র মন্ত্র জ্যোতিষের প্রতি একটা প্রবল একটা আকর্ষণ থাকে, ঈশ্বর বিশ্বাসী হন, হ্যাঁ, এবং আপনারা কিন্তু অনেক একটা কল্পনাপ্রবণ, বাকপটু, কিন্তু চট করে কারোর সঙ্গে মিশতে চান না, একটু নিজের গণ্ডির মধ্যে থাকতে ভালোবাসেন। স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালোই থাকবে। তবে মাঝে মাঝে এমন কিছু রোগ হতে পারে যেগুলো আপনার মৃত্যুর কারণ পর্যন্ত ঘটাতে পারে। বিশেষ করে আপনার অত্যন্ত বেশি টেনশন, চিন্তা থেকে আপনার শরীর খারাপ হতে পারে, আপনার হালে ব্যথা, কোমরে ব্যথা, ঠিক আছে, গাঁটে ব্যথা, বা আপনার শ্বাসযন্ত্র সংক্রান্ত কিছু প্রবলেম, পেটের বা লিভারের কিছু প্রবলেম, বুকের ব্যথা সংক্রান্ত কিছু প্রবলেমগুলো কিন্তু হতে পারে। এগুলো নিয়ে একটু সাবধান হতে হবে। তবে আপনার এই অত্যন্ত বেশি চাপ খেতে খেতে, অত্যন্ত বেশি পরিশ্রম করতে করতে আপনি সবার কথা ভাবতে গিয়ে আপনার নিজের ব্যাপারটা অনেকটা বুঝে হয়ে ওঠা হয় না। এটা অনেকটা মিনের সঙ্গে মকরের একটা মিল কিন্তু আমি দেখেছি। আপনি সব ব্যাপারে অত্যন্ত বেশি পরিশ্রম করেন। একটু সব কিছু থেকে সরে এসেন, একটু আপনার নিজের প্রবলেমের কথা ভুলে একটু উপরে উঠে আপনাকে ভাবতে হবে যে প্ল্যানিংটা একটু ঠিকঠাকভাবে করতে হবে। সবসময় খেটেই চলেছেন নিয়ে একই জায়গায় বসে থাকতে না, মানে একই জায়গায় মানে আপনি বসে নাই, কিন্তু আপনি পরিশ্রম করছেন, কাজ করছেন, কিন্তু অত্যন্তভাবে একটা গতানুগতিক ব্যাপার চলে আসে মকরের ক্ষেত্রে। পরিশ্রম করেই যাচ্ছেন। মাঝে মাঝে একটু আপনার ব্রেকের দরকার আছে। ব্রেক যদি নেন না, আপনি কিন্তু অনেক সঠিকভাবে প্ল্যানিং করতে পারবেন। আর সবসময় অ্যাডজাস্টমেন্ট করতে যাবেন না। যে মানুষ আপনাকে বুঝবে, ফিল করবে, তবেই তো আপনার অ্যাডজাস্টমেন্ট। আপনি কত অ্যাডজাস্ট করবেন? সামনের মানুষ যদি আপনাকে না ভালোবাসে, এই ব্যাপারটা একটু বুঝতে হবে আপনাকে। আপনাদের মতো অত্যন্ত মিতব্যয়িতা বা সঞ্চয় করার একটা মানসিকতা রয়েছে, জীবনে গঠনমূলক কিছু করার একটা ইচ্ছা আপনার রয়েছে। আপনার জীবনে কখনো ফাটকাবাজির জায়গা থেকে জীবনে কখনো কিন্তু অর্থ আসবে না। যা কিছু করতে হবে আপনাকে কিন্তু প্রবল শ্রম দিয়ে করতে হবে, কারণ দ্বিতীয় পতি যেহেতু আপনার শনি, তো সেই জন্য কিন্তু আপনাকে যা কিছু করতে হবে সব কিছু কিন্তু শ্রমের সহকার আমাকে করতে হবে। পরিশ্রম করলে, চেষ্টা করলে, লড়াই করলে আপনার জীবনে কিন্তু ধীরে ধীরে উন্নতি অবশ্যই হবে। কিন্তু অত্যন্ত বেশি কল্পনা প্রবণতা, অত্যন্ত বেশি পরিশ্রম, অত্যন্ত বেশি অ্যাডজাস্টমেন্ট একই জায়গায় করছেন তো করেই চলেছেন, এই জায়গা থেকে আপনার একটু ব্রেক নিতে হবে। নালে কিন্তু আপনার অনেক শরীর ভেঙে যেতে পারে। আপনাকে একটু ব্রেক নেওয়া দরকার আছে এবং একটু মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে হবে। আমি মকর রাশি অত্যন্ত বেশি ইমোশনাল হয় বলে মকর রাশি মানুষেরাও কিন্তু অত্যন্ত ইমোশনালভাবে কষ্ট পায়। এই ইমোশনাল কষ্টের জায়গাটা কিন্তু আপনাকে একটু কাটাতে হবে, নাহলে কিন্তু অনেক সমস্যা আসতে পারে। তাই আপনাকে প্রতি সোমবার শিবলিঙ্গে অবশ্যই অভিষেক করে নেন, কেননা চন্দ্রের শুভ প্রভাব আপনাকে যেমন মন থেকে অনেক ভালো করে, তেমন আপনাকে খুব মানসিকভাবে খুব কষ্ট দেয় ছোটোখাটো ব্যাপারে। আপনি অনেকের জন্য করেন, কিন্তু অনেক মানুষের থেকে আপনি এমন কিছু ব্যবহার পান যেটা আপনাকে মনে খুব দুঃখ দেয়। অনেক সময় দেখতে পাওয়া যায় আপনার লাইফ পার্টনারের জন্য হয়তো অনেক কিছু করলেন, কিন্তু লাইফ পার্টনার আপনাকে বুঝলো না। তবে জেনারেলভাবে সপ্তম ভাব যদি একটু স্ট্রং হয় আপনার বাচ্চাকে, তাহলে সেই সমস্যাটা হবে না। তবে সপ্তম পতি রাশি রেসপেক্টে বলছি, সপ্তম পতি চন্দ্র হওয়ার জন্য কিন্তু লাইফ পার্টনার হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটিয়ে দেয় যেটা আপনার মনে কিন্তু খুব কষ্ট দেয়, বা লাইফ পার্টনারের মধ্যে একটা দায়িত্ব জ্ঞানহীনতাও কিন্তু, বা অত্যন্ত চঞ্চলতা, হুট করে কিছু করে ফেলো যার জন্য কিন্তু আপনার মনের মধ্যে অত্যন্ত কষ্ট আসে। আপনি নিজের মানুষকে কিন্তু প্রচণ্ডভাবে নিজের সেই দানা গিয়ে আগলে রাখার মতো আগলে রাখতে চেষ্টা করেন। মিন বা মকর রাশির মানুষের মধ্যে না অত্যন্ত একটা সাংসারিক মেন্টালিটি রয়েছে, ঠিক আছে। অত্যন্ত বেশি ভালো মানুষের জন্য আপনি কিন্তু মন থেকে অনেক কষ্ট পেয়ে যান। এই নিজের কষ্টটাকে একটু রিলিজ করতে হবে এবং অবশ্যই আপনি পরিশ্রম করুন। একটু পরিশ্রম করতে করতে মাঝে মাঝে আপনাকে একটু গ্যাপ দিতে হবে, ঠিক আছে। যদি দিতে পারেন, দেখবেন আপনার লাইফে অনেক সমস্যাটা কিন্তু অনেকটা রেকটিফিকেশন হয়ে যাবে। দেখবেন সমস্যার মধ্যে ডুবে থাকেন ক্রমাগতভাবে,
তাহলে আপনার আর মনে হবে যে জীবনটাই তো প্রবলেম, ঠিক আছে? তাই এই সমস্যা থেকে একটু বেরিয়ে আসতে হবে, আপনাকে সরে আসতে হবে। আপনার জীবনের সমস্যার কথা না ভেবে একটু উঠে আসতে হবে সেখান থেকে। তারপরে দূর থেকে দেখতে হবে যে হ্যাঁ, মাইন্ডটাকে একটু ফ্রেশ করে ঠান্ডা করে আপনাকে ভাবতে হবে। সবসময় তার মধ্যেই ডুবে গেলে, এবার শনির প্রভাবেই তো রাশি, তো আপনার সবসময় কষ্ট করতে করতে না খুবই গতানুগতিক হয়ে যায়। এটা আমি দেখেছি মকরের ক্ষেত্রে। মকরের লাইফে যেমন কোনো কিছু সহজে হয় না, আপনাকে সব কিছুতে খুব পরিশ্রম করতে হয়। তাই পরিশ্রম করে আপনি মনে করেন যে চেষ্টা করলে, পরিশ্রম করলে, ধৈর্য রাখলে, লেগে থাকলে জীবনে হবে। কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনার ব্রেকের প্রয়োজন আছে। এই ব্রেক না নিলে কিন্তু আপনার শরীর কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে। এই জায়গাতে একটু বুঝবেন আমি কি বলছি। সেই জন্য আপনার চন্দ্রের অবশ্যই প্রতিকার করা উচিত, মুক্ত পড়া উচিত, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা উচিত, ঠিক আছে? আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্রদেব, শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য। আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি আপনার সন্তান, আপনার বুদ্ধি, আপনার পড়াশোনা, এই ব্যাপারটা লিড করে। সন্তান মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি ক্রিয়েট করে, তবু ছেলেও আপনার হতে পারে যদি বাচ্চাদের মঙ্গল স্ট্রং থাকে। তবে এক্ষেত্রে সন্তানও কিন্তু অনেক কৃতি হবে, সন্তান জীবনে অনেক অর্থ ইনকাম করবেন। আপনার জীবনে উন্নতি অবশ্যই আসবে, কিন্তু একটু ধীরে ধীরে আসবে। আপনি আপনার নিজের মানসিক কষ্টকে একটু দূরীভূত করার চেষ্টা করুন। আপনি যেন কষ্টের মধ্যে ডুবে থাকতে ভালোবাসেন। ওই অরিজিৎ সিংয়ের গান শুনে যেমন মানুষ দুঃখের মধ্যে ডুবে থাকতে ভালোবাসা, ঠিক আছে, যাতে হয়তো প্রেম থেকে কিছু আঘাত পেয়েছে, তারপর থেকে সেই একটা তাদের সাইকেলের মধ্যে যেন ঘুরতে ভালোবাসে না, তখন সেই ইমোশনাল গান শুনে তার মধ্যে যেন ডুবে থাকতে ভালোবাসে। আপনি এই কষ্টটাকে ওইভাবে রিলিজ করবেন না। কষ্টটাকে রিলিজ করতে গেলে একটু সেই পরিস্থিতি থেকে, ঘটনা থেকে, সিচুয়েশন থেকে একটু আপনাকে চেঞ্জ হতে হবে, ঠিক আছে? আপনার ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে বুধ, শুক্র, শনি এবং চন্দ্র। তাই এই গ্রহগুলোর কোনো সমস্যা আছে নাকি আগে দেখবেন। তবে জেনারেলিভাবে আপনার জীবনকে ঠিক করতে গেলে শুক্রের হোয়াইট জারকন বা ডায়মন্ড, চন্দ্রের মুক্ত, মঙ্গলের প্রবাল, এই গ্রহগুলোর প্রতিকার করার প্রয়োজন পড়ে। তবে বার্থ চার্ট দেখে এগুলোকে অ্যানালাইজ করলে ভালো হবে। তবে একটা ভালো কথা বলে রাখি, সুখবর, সেটা হচ্ছে আপনাদের অলরেডি 7.5 চলে গেল। দীর্ঘদিনের 7.5 যে চাপ আপনারা ফিল করছেন, সেই জায়গাটার জন্য আপনার জীবনের যে মানসিক চাপ, মানসিক টেনশন, দীর্ঘদিনের যে অশান্তি, সেই জায়গাটা কিন্তু চলে যাচ্ছে। অন্তত সামনের 22 বছর তো আপনি খুব ভালো থাকতে পারবেন, 7.5 যন্ত্রণা মুক্ত হবেন, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই আপনার একটা শুভ সময় বলা যেতে পারে। তবে মকর রাশির ক্ষেত্রে মানুষকে একটু নিজের ধৈর্যশীল হওয়ার জন্য, নিজের ঠিক পথে চলার জন্য আপনাকে কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাওয়া এবং শনি মন্দিরে পুজো দেওয়া অবশ্যই পড়া উচিত। তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যাটা কিন্তু অনেকটাই রেকটিফিকেশন কিন্তু হয়ে যাবে বলে আমি মনে করি। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।